সামনেই হচ্ছে হৃদয়ের ভাইয়ের জন্মদিন, তো আমরা ডিসাইড করেছিলাম ভাইকে ছোট্টখাট্ট একটা সারপ্রাইজ দেব। সেই জন্যই আমরা আজ শপিং এ বেরিয়ে পড়লাম। কিন্তু আজ যে আমি সারপ্রাইজ পেয়ে যাব এটা আমি কখনোই ভাবিনি। সবকিছুই বলছি। তোমরা সবাই জানো যে আমি অনলাইন শপিং করতে অনেক পছন্দ করি। অবশ্যই এক্ষেত্রেও আমি অনলাইন থেকে অনেক কিছুই অর্ডার করেছিলাম, বাট বেশিরভাগ জিনিসের টাইম দেখাচ্ছিল বার্থডে দিন বা বার্থডে পরের দিন। সো আমি রিস্ক নিতে মোটেও চাইনি। সেই কারণে হৃদয়কে বললাম চলো অফলাইন থেকে কিছু কেনাকাটা করে আসি, যদি বাই চান্স ওগুলো না এসে পৌঁছায় তখন কি করব। আর যেহেতু আমার বাড়ির আশেপাশে তেমন কোনো শপিং মলও নেই, সেই আমাদের যেতে হবে চাকদাতে। তো যেমন ভাবা তেমন কাজ, রেডি হতেও বসে পড়েছি। তোমাদের আরো একটা সিক্রেট বলে দিই, এবার যে পরপর তোমরা বার্থডে সিরিজ গুলো দেখবে, এই ভিডিওগুলো কিন্তু বেশ পুরনো। মানে ওর বার্থডে শেষ হওয়ার পরে আমরা এত ট্রিপ করেছি যে এই ভিডিওগুলো পোস্ট করাই হয়নি। তো ভাবলাম এই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার তো মোটেও ভালো লাগবে না। আর এখন আমি সবকিছু ভুলতে পারি, বাট স্টুডিও জানলা বন্ধ করতে মোটেও ভুলি না। কারণ তোমরা যারা আগের ভিডিও দেখেছো সবাই জানো যে স্টুডিও জানলা খোলা ছিল আর বৃষ্টির জন্য আমার স্টুডিওতে কি অবস্থা হয়েছিল। সেই দুঃস্বপ্নের কথা আমি কখনোই ভুলবো না। আর জানো তো আজকে আমি গেছিলাম হৃদয়কে পিক করতে, আর তখন দেখি ও আমার প্রিয় চিকেন ললিপপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো খাওয়া দাওয়া করে আমরা পৌঁছে গেলাম চাকদাতে। এন্ড পৌঁছে প্রথমে এই আর্টিফিশিয়াল প্ল্যান্টটা আমার এত ভালো লেগেছিল যে ওটা না নিয়ে আর থাকতেই পারলাম না। তারপরে দুজনে মিলে আমরা চাকদার সমস্ত মলগুলো ঘুরেছি। সেখান থেকে ওর ভাইয়ের জন্য বেশ কিছু শপিংও করেছি। কিন্তু না সেগুলো আজকের ভিডিওতে দেখাবোই না, কারণ কালকের ভিডিওতে যখন গিফট প্যাকিং করব তখন তোমরা সব দেখতেই পারবে। সো ফলো করতে কিন্তু ভুলো না। যাই হোক, আমি মলে যাব আর নিজের স্টুডিওর জন্য কিছু কিনবো না, এটা কিভাবে হতে পারে বলো তো? আমিও কিন্তু বেশ কিছু আইটেম কিনেছি, আর হৃদয় এখানে আমাকে এক থোকা গোলাপ ফুল কিনে দিয়েছে। কিন্তু এবার যে আমিও সারপ্রাইজ পেয়ে যাব এটা আমি কখনোই ভাবিনি। হৃদয় আমাকে নিয়ে গেছিল আরো একটা শপিং মলে। সেখানে ও বললো আজ তোমার যা যা পছন্দ সবকিছু নিয়ে নাও। মানে আজকে হৃদয় আমাকে শপিং করাবে। আর যারা এখন ভাবছো যে আমি শপিং মল থেকে অনেক দামি দামি ড্রেস কিনবো, হৃদয়ের পকেট ফাঁকা করে দেবো, না, এটা মোটেও হবে না। কারণ আমি নিজেই ওগুলো পছন্দ করি না। আমার জন্য ফ্লিপকার্ট, মিন্ত্রা, মিশো এগুলোই ঠিক আছে। ভাই দামে কম মানে ভালো। কিন্তু যেগুলো আমি শপিং মলে এসে কিনি সেগুলো হচ্ছে আমার স্টুডিও বা রুম ডেকোরেশন কাইন্ড অফ আইটেমস এন্ড টি শার্টস, যেগুলো আমি খুব পছন্দ করি। অলরেডি আগে একটা মল থেকে আমি দুটো বাস্কেটের সেট কিনেছি, বাট এখানে এসে আরো দুটো কালারের পছন্দ হয়ে গেছিল। আর যখন আমি ওগুলো দেখছিলাম হৃদয় ধরে জাস্ট ব্যাগে ভরে নিয়েছে। মানে এখান থেকেও হৃদয় আমাকে বেশ কিছু আইটেম কিনে দিয়েছে। যাই হোক, সবকিছু মিলিয়ে কাউকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেছি। আর দেখো এত কিছু আইটেম কেনা হয়েছে আজকে। তারপর হৃদয় আমাকে একটা ফেমাস মাটন ঘুগনি খাওয়ালো। তারপর ডিসাইড করেছিলাম ভাই আমি আর ও একসঙ্গে ডিনার করব। তাই ও বাজার থেকে চিকেন কষা নিয়ে গেছিল, কারণ অলরেডি মা বাড়িতে রুটি বানিয়েছে। আজ এত কিছু শপিং করতে গিয়ে অনেকটাই রাত হয়ে গেছিল, তাই আজকে আর বাইরে খাওয়া হয়নি, বাড়িতে একসঙ্গে সবাই ডিনার করব। যাই হোক, একসঙ্গে খাওয়া দাওয়া করে হৃদয় তো বাড়ি চলে গেল, আর আমি আমার সেই প্রিয় আর্টিফিশিয়াল প্ল্যান্টটা আমার খাটের পাশে রেখেছিলাম। আর ভাই আজকের গোলাপ ফুলগুলো এত সুন্দর ছিল, মনে হচ্ছিল এগুলোকে আমি কোলে নিয়ে ঘুমাই। এবার বার্থডে ব্লগের জন্য ওয়েট করো।